এদেশ যখন স্বৈরাচার এরশাদ দখল করেছিল তখন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীভাবে নেতৃত্ব দিয়ে স্বৈরাচার মুক্ত করেছিলেন, ঠিক কিনা? সেই স্বৈরাচার মুক্ত করতে গিয়ে আমাদের নেতা উপরও আঘাত এসেছিল, তখন ছাত্র নেতা ছিলেন। তার পিঠে এখনো দেখেন এরশাদের পেটোয়া বাহিনীর কালো দাগ রয়েছে। পিছান না, এগিয়ে গিয়েছে। পেয়েছিলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। এর পরবর্তীতে আমরা দেখেছেন যখন ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা বিনা ভোটে এদেশ শাসন করছিল, দীর্ঘ 16টি বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন শুরু হলো। বাংলার মাঠে ঘাটে, পথে প্রান্তরে, গ্রামে গঞ্জে আন্দোলন হলো। অনেক ভাই শহীদ হলো। আমাদের ভাই ইলিয়াস আলী গুম হলো, চৌধুরী আলম গুম হলো, সুমন গুম হলো। আপনাদের এই এলাকার এখন যে আমাদের মাননীয় চেয়ারম্যানের পক্ষ থেকে যে শুভেচ্ছা উপহার দেওয়া হলো, এখানে অনেকে শহীদ হয়েছে, মামলা খেয়েছেন, ঘরে থাকতে পারেননি। এই 16 বছর আন্দোলনের পরিসমাপ্তি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার নেতা কর্মীর রক্তের বিনিময়ে আমরা পেলাম নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে খুব শীঘ্র নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা যাকে দিবেন তাকে সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর নাম নিয়ে মুসলমানরা, ভগবানের নাম নিয়ে হিন্দুরা ভোট দিবেন কিনা 2 হাত তুলে দেখান। আপনারা ওয়াদা করলেন তো? ওয়াদা করলেন তো? ঐক্যবদ্ধ থাকবেন তো? 2 হাত দিয়ে করতালিতে দেখাই দেন আমাদের নেতাকে, দেখিয়ে দেন। আমাদের নেতা স্বনির্ভর বাংলাদেশ চেয়েছিলেন। জিয়াউর রহমান যে স্বনির্ভর বাংলাদেশ করেছিলেন, চাল রপ্তানি করেছিলেন। আর আমাদের নেতা গত সপ্তাহে আমি একটি স্পোর্টসে গিয়েছিলাম, কলেজের স্পোর্টসে গিয়ে দেখি একটা স্লোগান লেখা আছে। স্লোগানের পাশে দেখলাম একটি ছাগল, একটি গরু, একটি হাঁস, মুরগি, মাছ, গাছ। এইগুলি দেখে মনে হলো ওই স্লোগানটি ছিল একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। এ কথা কে বলেছিলেন? তারেক রহমান। সেই স্লোগান নিয়ে আগামী দিনে আল্লাহর রহমতে আপনার ভোটে বেগম খালেদা জিয়ার সরকার হবে, তারেক রহমানের সরকার হবে, সেই সরকার হবে আবার এই স্বনির্ভর বাংলাদেশ। সেই সরকার অধীনে ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা করব। এই কথা বলে আজান পড়ে গেছে, আমার বক্তব্য এখানেই আমি শেষ করছি।